দেশ স্বাধীন করব, নয়তো শহীদ হয়ে ফিরব, এমনই দীপ্ত কণ্ঠে প্রতিবেশীর উদ্দেশ্যে বিদায় জানিয়েছিলেন আব্দুল মান্নান। সময়টা ছিল উত্তপ্ত আন্দোলনের, স্বপ্ন ছিল একটি স্বাধীন বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই শহীদ হন মান্নান। বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের রিকশা চালক আব্দুল মান্নান একজন শিক্ষিত, শান্ত মানুষ। বগুড়া আজিজুল হক কলেজ থেকে বিএ পাশ করেছিলেন তিনি, কিন্তু চাকরি না পেয়ে চালিয়েছেন রিকশা। গেল বছরের 4 আগস্ট শহরের বড়গোলায় নির্মমভাবে খুন হন তিনি। বিনি অন্যায়ে তা গুলি করে মারা, আমরা যাতে তার ন্যায্য বিচার পাই, এটাই আমাকে সরকারের কাছে চাওয়া। আব্দুল মান্নানকে হারিয়ে সন্তানের মুখে আজ একটি শুধু কথা, বাবা যে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তা যেন আর কাউকে ছুঁইতে না পারে। বাবাও চায় যে কোটার বিপক্ষে দেশটা থাকুক এবং শিক্ষাগত দিক থেকে যত দূর মানুষ শিক্ষা অর্জন করছে জ্ঞানের দিক দিকে বিবেচনা করে যান সবাইকে চাকরি দেওয়া যায়। উত্তাল সময়ের সেই বিদায় আজও ভুলতে পারেননি প্রতিবেশী। আন্দোলনে শহীদ হওয়ার জন্যই ঘর ছেড়েছিলেন আব্দুল মান্নান, এমনটাই জানান তিনি। দেশ স্বাধীন হবি না শহীদ হয়ে যাবো, এই কথা কইতে কইতে যাচ্ছে। তা আমি এখন হাসিচ্ছি আর করছি, এ মান্না ভাই তুই অজবিয়াটা কোষকে যাচ্ছু, যা মরণের কথা তুই কোষকে। গত 11 সেপ্টেম্বর হত্যার ঘটনায় মামলা হয়, কিন্তু এখনো শেষ হয়নি বিচার। পরিবার চায় সত্য যেন চাপা না পড়ে, বিচার যেন হয় দৃষ্টান্তমূলক। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।